নমস্কার বন্ধুরা, আমি পলাশ। প্রতিদিন তোমাদেরকে বিভিন্ন ভিডিও দেখাই প্রকৃতির মাঝখানে, যেহেতু দূরে কোনো জানার সামর্থ্য নেই। আজকে আমি যাব বোনের বাড়ি। এই যে আমার মালিকের গাড়িটা বলে করে নিলাম। আমার আজকে গ্যারেজ বন্ধ, রবিবার। তো আজকে বোনের বাড়ি যাব ফালাকাটা, আর আমার শ্বশুর বাড়ি যাবো পলাশ বাড়ি। ওটা ফালাকাটা থেকে 12 কিলোমিটার দূরে। তো পুরো রাস্তায় ভিডিও করতে করতে যাব। তো পুরো ভিডিওটা দেখো আজকে, আর আমার পাশে থেকে একটু সাবস্ক্রাইব করো এই গরিব ভাইটাকে। ওকে বন্ধুরা, দেখতে থাকো। বন্ধুরা, এখন যাচ্ছি তেল ভরতে। পাম্পে তেল ভরবো। মালিক গাড়ি দিছে ঠিকই, কিন্তু তেলটা তো আমাকে ভরতে হবে। সে বোনের কাছে টাকা নিছি, বোন দিছে টাকা তেল ভরার জন্য। 2000 টাকা দিল, ওদেরকে দিয়ে এখন পাম্পে যাব। মোটামুটি 1800 টাকার মতো তেল ভরবো, আর বাদ বাকি 200 টাকা আমাদের হাত খরচ। দুজন, এই যে আমি আর বন্ধু যাচ্ছি। দেখো গোটা ভিডিওটা। বন্ধুরা, ফাইনালি প্রায় পেট্রোলামের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে বেশি দূর নেই পেট্রোলাম। আমাদের বাড়ি থেকে মোটামুটি 3 কিলোমিটার দূরে। এখন আমরা আছি ভাটা নামে একটা জায়গাতে। এই যে বাদিকে পেট্রোলাম। এখন আমরা তেল ভরবো, তেল ভরে চলে যাবো। বন্ধু, এই যে পেট্রোলাম দেখুন, এখানে ভরবো। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। ফাইনালি তেল ভরা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি বাড়ি গিয়ে বোনকে উঠাবো, মাকে উঠাবো। মা যাবে না, বোনকে উঠাবো আর বউকে উঠাবো। আর বোন জামাই আছে, ওদেরকে উঠাবো। উঠে আমরা ফাইনালি রওনা দিব। প্রথমে যাব ফালাকাটার থেকে পলাশবাড়ি আলিপুরদুয়ারের রাস্তায়। ফালাকাটা থেকে 12 কিলোমিটার। তারপরে ওখান থেকে আজকে রাত্রে ব্যাক করবো। রাত্রের জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো আসার সময়। এই যে আমাদের এদিক দিয়ে চলে গেলো সোজা হলদিবাড়ি। এই পাশে আমাদের বাড়ি ঢুকে গেল। এই দেখো ভাঙা রাস্তা। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। বন্ধুরা, ফাইনালি রওনা দিচ্ছি। এই যে বটগাছ, এই যে খেলার মাঠ, এই যে নদী। তো বন্ধুরা, এখন প্রথম জলপাইগুড়িতে ঢুকলাম। এটা জলপাইগুড়ি টাউন, দেখতেই পাচ্ছ। টাউন বলতে এটা পুলিশ লাইন, জলপাইগুড়ি পুলিশ লাইন। বা পাশে নেতা মন্ত্রী আসলে থাকে এখানে, বিভিন্ন রকম ইলেকশন যেগুলো কাজগুলো হয় ওগুলো। তো যাচ্ছি আমরা এখন। ফাইনালি আমরা টাউন ক্লাবে চলে এসেছি। এটা টাউন ক্লাব ময়দান, জলপাইগুড়ি। এটা আর্টিলারি বা পাশে। সামনে ডান দিকে চলে গেল তিস্তা বাঁধ। এই পাশ দিয়ে যাওয়া যায় মেন রোড, কিন্তু আমরা এই পাশ দিয়ে যাবো না, যেহেতু রাস্তা ছোট। আমরা এই পাশ দিয়ে যাবো। সামনে জলপাইগুড়ি সদর হসপিটাল, আর মাতৃমা। এই পাশ দিয়ে চলে গেলো পুলিশ লাইন, বাবুপাড়া থানা, জলপাইগুড়ি। এখন আমরা যাচ্ছি। এই টোটোর প্রচণ্ড উৎপাত, রাস্তাঘাটে টোটোর জন্য যাওয়াই যায় না, ভিড়ের জন্য। তো ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি আমরা চলে এসেছি জলপাইগুড়ি রাজবাড়ি। এই ডান দিকে রাজবাড়ি পুকুর, বাঁ দিকে স্পোর্টস কমপ্লেক্স। এটা বিগত সরকারের জলপাইগুড়ির প্রতি সবচেয়ে বড় একটা দুর্নীতি হয়েছে স্টেডিয়ামকে নিয়ে। কারণ অনেক টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু স্টেডিয়ামে এখনো গ্যালারিগুলো তৈরি করা হয়নি। প্রায় 10 বছর আগে তৈরি করা হয়েছিল গ্যালারি, এই দেখতে পাবেন আপনারা। আর এই পাশে রাজবাড়ি পুকুর, সামনে টাস নার্সিংহোম। এখানে একটা রাজার বাড়ি আছে, পুরোনো রাজার বাড়ি, একদম ভাঙাচোরা। ওটা বিলীন হয়ে গেছে আর কি, এখন কিছু দেখা যায় না। তো এখান থেকে আর মোটামুটি 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে আমাদের জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে 27। ওই পথ ধরে আমরা চলে যাবো ডাইরেক্ট ফালাকাটার দিকে। ঠিক আছে, দেখতে থাকুন বন্ধুরা। ফাইনালি আমরা চলে এসেছি ন্যাশনাল হাইওয়ে 27। আমরা এই পাশে চলে যাবো ডান দিকে ফালাকাটা, কুচবিহার, আলিপুর, আসাম। আর এই পাশ দিয়ে চলে গেল শিলিগুড়ি,
যেদিকে যেতে চান, শিলিগুড়ি, কলকাতা, গুজরাট সব জায়গায় যেতে পারবেন এই জায়গায়। চারপাশে কত গাড়ি, সবাই নিজের কর্তব্য চলে যাচ্ছে। বন্ধুরা ফাইনালি আমরা 4 লেনে উঠে গেছি, যাচ্ছি। এই আজকে যেহেতু শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, সেহেতু চারদিকে ভক্তরা এখন জল ঢালতে যাচ্ছে জল পেশে। ওয়েদারটা খুব সুন্দর। সামনে তিস্তা নদী আছে, তিস্তা নদীতে সবাই স্নান করে তারপরে যায় জল ঢালতে। ওখান থেকে জল নিয়ে তারপরে জল পেশ যায়। আজকে ওয়েদারটা খুব সুন্দর, আকাশটাও খুব সুন্দর, প্রচণ্ড মনোরম। যেহেতু আজকে রবিবার, সেহেতু গাড়ি ঘোড়ার ভিড়ও কম আছে। আশেপাশে যেগুলো জল ঘর দেখছেন, ছোটো ছোটো ঘর, ওগুলোতে কেউ জল দান করে, কেউ অন্ন দান করে, কেউ খিচুড়ি খাওয়ায়, সব। উঁচু উঁচু টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো টাওয়ারগুলো হলো হাই ভোল্টেজ তারের আর কি। ওই যে তিস্তার রেল ব্রিজ দেখা যাচ্ছে। আমরা এখন পার হবো তিস্তা ব্রিজ, যেটা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় নদী, যেটা জলপাইগুড়ির উপর দিয়ে বয়ে হলদিবাড়ি হয়ে ডাইরেক্ট বাংলাদেশে প্রবেশ করে। এই এটাই সেই তিস্তা ব্রিজ, 1 কিলোমিটার দৈর্ঘ্য। তিস্তা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, দেখুন কত স্পিডে স্পিডে গাড়ি যায় এখানে। যেহেতু ডবল লাইন, তাই ওই পাশে একটা ব্রিজ, এই পাশে একটা ব্রিজ। এই সামনে বাদিকে স্নান করে এখান থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালতে যায়। আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু। এখন আমরা চলে আসি ময়নাগুড়ি। এদিক দিয়ে চলে গেল ময়নাগুড়ি, এই বাপাসের রাস্তাটা দিয়ে চলে গেল লাটাগুড়ি, এদিক দিয়ে বাদিকে চলে গেল ময়নাগুড়ি, সোজা চলে গেল সোজা ডেস্টিনেশন। ঠিক আছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে ট্রাফিক পড়েছে, তাই এদিক দিয়ে সবাই জলপেশ চলে যাচ্ছে বাবার মন্দির জল ঢালতে। ঠিক আছে, দেখতে থাকো। ওই যে ট্রাফিক দেখা যাচ্ছে, তার বাদিক দিয়ে চলে গেল জলপেশ মন্দির, ডান দিকে চলে গেল ময়নাগুড়ি। এটা অ্যাকচুয়ালি ময়নাগুড়ি বাইপাস। আমরা ট্রাফিকের জন্য ওখানে দাঁড়াতে পারিনি, আমরা আগে চলে আসলাম, এদিকে চলে আসছিলাম। তো আমি গাড়িটা দাঁড়িয়ে করে আবার ভিডিওটা করলাম। এদিক দিয়ে সোজা চলে গেল আসাম, শিলচর, মেঘালয়, অরুণাচল প্রদেশ সব। এর মধ্যে দেখতে থাকো। মাঝে মাঝে না এই উপরের মালটা টিপবি, তার মানে ওইখান থেকে ভিডিওটা ইউটিউব রেকর্ড হয়ে বন্ধ হয়ে যাবে, বুঝছিস? জোরে গাড়ি চালাও তো, বড় গাড়ির মতো গাড়ি চালাতেছে। তাহলে এইটা বেঁচে একটা প্লেন নেওয়ার চিন্তা ভাবনা হতো। বন্ধুরা আমরা ধূপগুড়ি চলে এসেছি, ধূপগুড়ি পার করছি এখন। কত সুন্দর কালারফুল চারপাশটা। এটা ধূপগুড়ি জলপাইগুড়ি জেলার একটি মহকুমা। কালী পূজা বিখ্যাত, এখানে বড় বড় কালী পূজা হয়। যেহেতু আমি গাড়ি চালাচ্ছি, যেহেতু ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে, আশেপাশে কেউ ভিডিও করতে পারে না, উল্টাপাল্টা কাঁপে। ঠিক আছে, অনেক কষ্ট করে তোমার জন্য ভিডিওগুলো করছি, একটু সাথে থেকো, পাশে থেকো। বন্ধুরা এটা ফালাকাটা চৌপতি, বাদিকে চলে গেল মাদারিহাট, ডান দিকে করে গেল মাথাভাঙা, সোজা চলে গেল কুচবিহার আর আলিপুর। এখানে আমরা বর্তমানে আছি, ট্রাফিকে পড়েছে। তো আজকে রাতে রওনা দিয়ে দেবো। এখন যাচ্ছি শ্বশুরবাড়ি, এখান থেকে পরে যাব আমার বোনের বাড়ি। বোনের বাড়ি গিয়ে বাড়ি চলে যাবো। বোনের বাড়ি মোটামুটি আধা ঘন্টা থেকে বাড়ি চলে যাবো। বোনরা নেমে চলে গেছে, কিন্তু বোনেদের যে বেডিং পত্রগুলো ছিল ওগুলো আছে আমাদের এখানে এখনো। তো দেখতে থাকো। এটা ফালাকাটা। বন্ধুরা আবার আমরা চলে এসেছি, বাঁদিকে চলে গেল আলিপুরদুয়ার, ডান দিকে চলে গেল কুচবিহার। আমরা বাঁদিকে যাব, কারণ আমরা আলিপুরদুয়ারের লাইনে যাব।
এখান থেকে 12 কিলোমিটার দূর, মোটামুটি আধা ঘন্টা লাগবে। NH-27 হচ্ছে নতুন। কিছু কিছু জায়গায় রাস্তা ভালো, কিছু কিছু জায়গা খুব খারাপ। ঠিক আছে, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, শেষ পর্যন্ত আমার বোনের বাড়ি চলে আসছি। আমি শ্বশুরবাড়ি দেখাইনি, কারণ শ্বশুরবাড়ি খুব গরিব, ওই জন্য আমি দেখাতে পারিনি, লজ্জা পেয়েছি। ঠিক আছে, তোমরা কিছু মনে করো না। তো এইখান থেকে এখন আমরা বাড়ি যাব। এখান থেকে বাড়ি যাওয়ার এক্সট্রা একটা ভিডিও হবে, ওটা কালকে আপলোড করব। ঠিক আছে, যার জন্য আমি দুঃখিত। ঠিক আছে, পাশে থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।